সব সাধু তো সমান হয় না। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো, কেন করবে সাধু সন্তরা কাজ? मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে যখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের একাংশকে নিশানা করছেন, তার সেই বিতর্কিত বক্তব্যকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है, लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे संत, ये संगठन देश को बर्बाद कर रहे हैं, हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है, बंगाल की परंपरा को अपमानित कर रही है। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। একটা জায়গায় প্রমাণ দেখাতে পারবে, যদি পারেন তাহলে আমি আমার সমস্ত যে সন্ন্যাস জীবনের আমি ত্যাগ করতে পারি। একটা জায়গায় যদি আমি বুথ থেকে টিএমসির কর্মীকে আমি হাঁটিয়ে দিই, আমি এমন কোনো ডন নই, এমন কোনো মস্তান নই, এমন কোনো আমার সঙ্গের লোক নেই যে আমি টিএমসির এজেন্টকে বসতে দেব না বললেই আমি চ্যালেঞ্জ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড মিথ্যা কথা বলেছেন, তাকে চ্যালেঞ্জ করছি। ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে এবং আগামী দিনে আইনিও পরামর্শ নেওয়া হবে। সচেতন মানুষ তারা যার যেখানে সেখানে ভোট প্রদান করেন, এই ব্যাপারে কেউ হুইপ দিতে পারেন না। এই ধর্মীয় সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কিছু না বলাই শ্রেয়। সব মিলিয়ে পঞ্চম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।